পাঁচ মনীষীর মূর্তি উন্মোচনে ঐতিহাসিক মুহূর্ত আরামবাগ হাই স্কুলে। শুক্রবার আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে পাঁচ মনীষীর শ্বেত পাথরের আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরে তৈরি হলো এক স্মরণীয় মুহূর্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ভারত পথিক রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি এদিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার স্বামীজির পৈতৃক আবাসের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞান লোকানন্দজি মহারাজ, রাজ্যের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। উপস্থিত ছিলেন চার বিধায়ক বিমান ঘোষ, হেমন্ত বাগ, প্রশান্ত দিগার ও লক্ষ্মীকান্ত মজুমদার এবং বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, শিক্ষিকা এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপনের এই উদ্যোগ আগামী প্রজন্মকে তাদের জীবন, আদর্শ ও কর্ম সম্পর্কে জানতে এবং অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। একই সঙ্গে স্কুল সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে আগামী দিনে আরো কাজ করার আশ্বাস দেন মন্ত্রী ও বিধায়কেরা। আমি নিজে উপস্থিত হতে ভালো লাগছে খুব, এবং সেই জন্য সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবং প্রশান্ত দিগর ওনার বার্থডে সেলিব্রেশন করা হলো এখানে এই অনুষ্ঠানে, মানে তার জন্মদিনের শুভেচ্ছা, ধন্যবাদ। সম্মানীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনারা ক্যাপশন দিয়েছেন, কি বলেছেন তিনি বলেছেন বিধায়ক, মন্ত্রী, সাংসদ যেই হন না কেন নেতাজিকে অপমান করলে কেউ ছাড়া পাবে না। আমাদের অলরেডি সারপ্লাস ট্রান্সফার চালু হয়ে গেছে। যে বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই সেগুলোতে অবিলম্বে শিক্ষক আমরা ট্রান্সফার করছি। তাছাড়া আমাদের শীঘ্রই শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে আমাদের এসএসসি চালু হয়ে যাবে এবং নতুনভাবে শিক্ষক নিয়োগ করা হবে। তারা যদি প্রস্তাব আমার দপ্তরে পাঠায় আমি অবশ্যই চিন্তা ভাবনা করব। ধন্যবাদ জানাবো আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়কে, যিনি এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। পাঁচটা মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে। তো সেই উন্মোচন অনুষ্ঠানে আমাদের স্বামী জ্ঞানানন্দ মহারাজ আছেন, সম্পাদক যিনি রামকৃষ্ণ মিশন কলকাতা, এবং আমাদের মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহোদয় আছেন, বাকি দুজন এমএলএ আছেন এখানে। তো অনুষ্ঠানটা এটা অনেকদিন আগে থেকে প্রস্তুতি চলছিল, হয়েছে, খুব ভালো ব্যাপার। এই স্কুলের অনেক নাম আছে, নাম রাখা। জন্মদিন ছিল উপলক্ষে এখানে এসেছে, আমরা সবাই সেলিব্রেট করলাম একসাথে। ভবিষ্যৎ নিয়ে অনেক প্ল্যানিং আছে স্কুলের, নির্দিষ্ট প্রপোজাল স্কুলের টিচারদের এক করে দিতে বলেছি, আমরা সেটা ইউটিলাইজ করব। আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, এই দিনটি বিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত গর্বের। মনীষীদের মূর্তি স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে তাদের আদর্শ ও কর্মজীবন তুলে ধরার একটি স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা ও উপস্থিতির জন্য ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আজকে আরামবাগ হাই স্কুলের পাঁচটি শ্বেত পাথরের মূর্তির আবক্ষ উন্মোচন হলো এবং ঠাকুর, মা, স্বামীজির শ্বেত পাথরের আবক্ষ মূর্তির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আজকের আমাদের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্বামীজির পৈতৃক বসতভিটার সম্পাদক মহারাজ স্বামী শ্রী জ্ঞান লোকানন্দ মহারাজ, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, আদিবাসী কল্যাণ ক্ষুদিরাম টুডু মহাশয় ছিলেন, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আমাদের আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়, প্রশান্ত দিগার গোঘাট বিধানসভার বিধায়ক, লক্ষ্মীকান্ত মজুমদার ছিলেন আমাদের কতুলপুরের বিধায়ক। এই সকল বিধায়ক এবং সকল গুণীজনদের উপস্থিতিতে আজকে আমরা শ্বেত পাথরের মূর্তি উন্মোচন করলাম। ডক্টর শ্যামল কান্তি পাল, অ্যাসোসিয়েট প্রফেসর, আরজিকর মেডিকেল কলেজ, তিনি রামমোহন বিদ্যাসাগরের মূর্তি দিয়েছেন। ডক্টর সুব্রত ঘোষ, শিশু বিশেষজ্ঞ, আমাদের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার, তিনি আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুল দিয়েছেন। এবং আমাদের প্রাক্তন সম্পাদক শৈলেন্দ্র দাস সরকার মহাশয়, তিনি নেতাজি মূর্তি দিয়েছেন। একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে করেছি। গতকাল আমরা ঘর ঘর তিরঙ্গার যে পদযাত্রা সারা আরামবাগ জুড়ে করেছি, ব্যান্ড ছিল আমাদের সঙ্গে। পদযাত্রায় দারুণ সাফল্য এসেছিল। আমরা মানুষকে বার্তা দিয়েছি প্রত্যেকটা ঘরে যেন স্বাধীনতার পতাকা থাকে, আর আমাদের স্নেহের ছাত্রদের বার্তা দিয়েছি, ছাত্রীদের বার্তা দিয়েছি এই মহাপুরুষদের মত এবং পথকে অনুসরণ করে চলার জন্য। নিউজ আজ বাংলা, আরামবাগ।
আরামবাগে আধুনিক দন্ত চিকিৎসার নতুন ঠিকানা মডার্ন ডেন্টাল ক্লিনিক। সুস্থ হাসি, সুন্দর আত্মবিশ্বাস আমাদের অঙ্গীকার। অভিজ্ঞ মুখগহ্বর ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশ্রিমা পারভিনের তত্ত্বাবধানে প্রতিদিনই মিলছে উন্নত মানের দন্ত চিকিৎসা। এছাড়াও নির্দিষ্ট দিনে থাকছেন অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও। আমাদের পরিষেবা দাঁত তোলা, দাঁত বাঁধানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, দাঁতের ক্যাপ বসানো, ভাঙা দাঁতের ফিলিং, শিশু ও প্রাপ্তবয়স্কদের দাঁত মাড়ি ও মুখগহ্বরের চিকিৎসা, আঁকাবাঁকা ও উঁচু নিচু দাঁত সোজা করা, দাঁতের স্কেলিং ও পলিশিং, ডিজিটাল ডেন্টাল এক্স-রে। আমাদের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন খানকাও শরীফ রোড, আরামবাগ নার্সিং হোমের পাশে। আমাদের যোগাযোগের নাম্বার 9064383158, এছাড়াও 7548049628। মডার্ন ডেন্টাল ক্লিনিক আপনার সুস্থ ও সুন্দর হাসির বিশ্বস্ত সঙ্গী।